জেহাদ বনাম যুদ্ধ। তিলে তিলে নিজের ভেতরে অবস্থিত খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেবার ধ্যান সাধনার নামই হলো জেহাদে আকবর, জেহাদে কবির। মানুষের একটি স্বভাব হলো সে অন্যের দোষ ত্রুটিগুলো গলা টান দিয়ে ধরে এবং নিজের দোষ ত্রুটিগুলো খুব কমই দেখতে পায়। তলোয়ার আর অস্ত্রের জিহাদে নিমেষেই শহীদ হওয়া যায়, তাই এই শহীদের মর্যাদাটি জিহাদে সগীর তথা ছোট জিহাদ, তাও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেই শর্তটির নাম হলো ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর পথে যদি না হয় তাহলে তাকে জিহাদ বলা যাবে না, উহা হবে নিরেট যুদ্ধ। জিহাদ এবং যুদ্ধের মাঝে আকাশ পাতাল ব্যবধান। ইতিহাস হতে দেখতে পাই অনেক যুদ্ধকে ফতোয়া দিয়ে জিহাদ নাম দেওয়া হয়েছে, আবার অনেকে যুদ্ধ বলেছেন। মাওলা আলী এবং আমির মুয়াবিয়ার মধ্যে যে ভয়াবহ সিফফিনের যুদ্ধটি হয়েছিল, উহাতে উভয় পক্ষেই মহানবীর সাহাবারা ছিলেন। তবে বেশিরভাগ ইতিহাসবিদ এবং ইসলাম গবেষক আলীর পক্ষটিকেই সমর্থন করেছেন, কারণ এই যুদ্ধে মহানবীর জুব্বা মোবারক পাওয়া তাবেইন হজরত ওয়ারেস কর্ণী মাওলা আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করে দ্বিখণ্ডিত হয়েছিলেন। মাওলা আলীর পক্ষে যুদ্ধ করে আসহাবে সুফফার জলিল কদরের সাহাবা এবং বহু হাদিস বর্ণনাকারী হজরত আবু হুরায়রাও শহীদ হয়েছেন। এরকমভাবে অনেক সাহাবা আলীর পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন। যদিও মহানবী বলেছেন, যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে মহানবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আর যে মহানবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। মহানবী বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মহানবী বলেছেন, আলী হতে যে মুখ ফিরিয়ে নিল সে আমা হতে মুখ ফিরিয়ে নিল। মহানবী বলেছেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার একমাত্র দরজা। মহানবী বলেছেন, আলীর মূল্য আমার কাছে সেই রকম যেরকম মানুষের দেহের উপর মাথাটির মূল্য। মহানবী বলেছেন, আলীর মূল্য আমার কাছে সেরকম যেরকমভাবে দেহের মধ্যে প্রাণের মূল্য। উদ্ধৃতিগুলো হুবহু নয়, এরকমভাবে অনেক উদাহরণ তুলে ধরা যায়। ইতিহাসে ঘটে যাওয়া আরেকটি বেদনাদায়ক যুদ্ধের কথাটি আমরা জানতে পারি। সেই যুদ্ধটির একদিকে মহানবীর স্ত্রী এবং মুসলমানদের অবিসংবাদিত মা তথা মা মেনে নিতেই হবে, অন্যথায় যে মানবে না সে কাফের। সেই মুসলমানদের মা হজরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা এবং অন্য পক্ষে মহানবীর জামাতা মাওলা আলী। সেই যুদ্ধটির নাম হলো জঙ্গে জামাল তথা ইটের যুদ্ধ। এই বিষয়টিতে অধম লেখকের কোনো মন্তব্য নাই, কারণ একদিকে মাওলা আলী, অপরদিকে মুসলমানদের মাতা, ইহা আল্লাহ কোরআনই ঘোষণা করেছে। সুতরাং যত যুক্তিতর্ক, আইনের চুলচেরা বিশ্লেষণই থাক না কেন, যেখানে মহানবীর স্ত্রীদেরকে কোরআন মাতা বলে ঘোষণা করেছে, সেখানে কোনো প্রকার মন্তব্য করা মোটেই সমীচীন নয়। এই নাজুক জায়গায় সর্বপ্রকার যুক্তিতর্কের লাগাম টেনে ধরতে হবে, থামিয়ে দিতে হবে সমস্ত প্রশ্ন, শত জিজ্ঞাসার কবর দিতে হবে এখানে, কারণ যুক্তির কবরের উপরেই ভালোবাসার ফুল ফুটে ওঠে। এই জঙ্গে জামাল নামক নাজুক যুদ্ধটি বিচার বিশ্লেষণ করতে গিয়ে অনেকের পা পিছলিয়ে যায়, পল্লব গ্রাফিতার আস্ফালনে ফেটে পড়ে, গৈরিক দাবদাহের মতো অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসতে চায়। এই নাজুক যুদ্ধটি যুক্তি আর ভালোবাসার কোনটিতে দাঁড়িয়ে আছে সেটাই পরীক্ষা করার জন্য সংগঠিত হয়েছিল। উহুদের যুদ্ধে মহানবীর দাঁত শহীদ হয়েছিল, কিন্তু কোনো সাহাবাই তো সেই নির্দিষ্ট দাঁত দুটো ভেঙে ফেলেননি। কিন্তু মহানবীর প্রেমিক হজরত ওয়াইস কর্ণী একটি একটি করে সবগুলো দাঁত ভেঙে ফেলেছিলেন।
পাকিস্তানের লাহোরে অবস্থিত শাহজাহান মসজিদের গেইটের উপর যে বড় ঘরটি বানানো হয়েছে, সেই ঘরেই হজরত ওয়াইস কর্ণীর একটি পাথর দিয়ে ভেঙে ফেলা দাঁত আমরা দেখতে পাই। সেখানে পাক পাঞ্চাতনের অনেকগুলো ব্যবহারের জিনিস সযতনে রাখা হয়েছে। আওলাদ রসুলের এবং মহানবীর ব্যবহার করা জিনিসপত্রের সঙ্গে কোনো সাহাবারি কোনো ব্যবহার করা জিনিস আমরা সেখানে দেখতে পাই না। একমাত্র তাবেইন এবং মহানবীর প্রেমিক হজরত ওয়াইস কর্ণীর একটি পাথরের আঘাতে ভেঙে ফেলা দাঁতটি আমরা দেখতে পাই। ওহুদের যুদ্ধে মহানবীর গণ্ডদেশ হতে যে রক্ত ঝরেছিল, সেই পবিত্র রক্ত মোবারক দুহাতে বাড়িয়ে পান করেছিলেন সাহাবা সিনান ইবনে মালিক। মহানবী এই পান করার দৃশ্যটি দেখে বলেছিলেন, আমার রক্ত যার দেহে অবস্থান করে তার জন্য দোজখ হারাম। অথচ শরীয়তের দৃষ্টিতে রক্তপান করার কোনো বিধান নাই। হজরত উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, তখন তার আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে চলে যাওয়ার বিধানটি শরীয়তে আছে কিনা আমার জানা নাই। যুক্তিতর্ক দিয়ে সত্যকে প্রায় ক্ষেত্রেই উদ্ধার করা যায়, আবার অনেক সময় বিভ্রান্ত হতে হয়। ইহুদি মোল্লা মুফতিরা যীশু খ্রিস্টকে শুলিতে চড়িয়ে বলেছিল, তুমি মৃতকে জীবিত করতে পারো, এটার সাক্ষী তো আমরা নিজেরাই, কিন্তু আমাদের দেওয়া শুলি হতে যদি বেরিয়ে আসতে পারো তবেই ধরে নেব তুমি আসল নবী। যীশু খ্রিস্ট শুলি হতে বেরিয়ে আসেননি। শুলি হতে বেরিয়ে আসলেই ইহুদি মোল্লা মুফতিরা সবাই মুসলমান হয়ে যেত এবং আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, এই কথাটির মূল্য অনেকখানি হালকা হয়ে যেত।